রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমার ভাইরা, এবার মিস্ত্রি বললেন নূহ আলাইহিস সালাম, আমি তোমার নৌকা তৈরি করে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে বিয়ে দিতে হবে। নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটা মেয়ে, একজন চাইছে তাকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য স্বীকার করছি, এখন আমি যদি একে আমার একটা মেয়ে, সেই বলতেছে তোমার একমাত্র মেয়ে বিয়ে দেওয়া লাগবে, আর যদি বিয়ে না দেই আল্লাহ নৌকা আমার বানা দিবে না। আল্লাহ আমি কি করব? আল্লাহ কয়, বন্ধু তুমি রাজি হও। হযরত নূহ আলাইহিস সালাম বলল, আমার একমাত্র মেয়ে তোমার সাথে বিয়ে দিব। মেয়ে হলো একটা, বর দাঁড়ালো কয়টা? আমার ভাইরা, এবার মিস্ত্রি আসলে মিস্ত্রি বললে নৌকা বানাইতে আমার পেয়ারা কাটাম লাগবে, পেরে কার পাতাম বোম কাটা লাগবে, এখনই লাগে কিনে। দোকানদারের কাছে যা বলে, ভাইজান একটা নৌকা বানাবো, কিস্তি বানাবো, যত পেরাক আর বোম কাটা পাতাম যা লাগে সব তোমার দিতে হবে। এবার মিস্ত্রি বলতেছে, ও আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, তোমার একমাত্র মেয়ে যদি আমার সাথে বিয়ে দাও, তোমার নৌকাটা বানাইতে যতগুলি আপনার পেরাক পাতাম বোম কাটা পেয়ার জিনারি লাগে সব আমি তোমারে দিয়ে দেবো। নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মেয়ে তো হলো একটা, বড় হচ্ছে দুইটা, এও তো আমার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আল্লাহ কি করব? আল্লাহ বলে, বন্ধুরে তুমি রাজি হও, ব্যবস্থা আমি করবো। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম বললো, আমি বিয়ে দেব। মেয়ে কয়টা? জামাই কয়টা? তাহলে একটা মেয়ের সাথে তিনটা জামাই, একটা মেয়ের সাথে তিনটা জামাই দিয়ে কি বিয়ে দেওয়া সম্ভব? আমার ভাইয়ের, আমার বউ যদি দুইটা তিনটে হয়, একটা যদি স্বামী হয়, সংসার করা বাদান সম্ভব হবে। আর স্বামী যদি একটা হয়, বউ যদি বাদান, আপনার স্বামী যদি বাদান তিনটে হয়, বউ যদি একটা হয়, স্বামী যদি তিনটে হয়, তাহলে বলুন আপনার সংসার করা সম্ভব? আচ্ছা মনে করেন তিনটে যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দিলেন, একজন দিয়েই ফেললো, ধরেন কি হয়েছে? কম তো কি বলতেছিলাম, আপনি তো বুড়া মানুষ, এই সারাগার হাত দিয়ে কি করতেছেন? তোমাকে কি মানুষ ভালো বলবি না? বাপ চুপ থাকো। তা শোনো, তুমি বুড়া মানুষের সাথে মুখ লড়াকা, উনি বলবি না বেদব। এ তো তোমার মতো 4-5টা জম্মা বসে রয়েছে। কয় না না, তোমারই সম বসে ভাই, এখানে একটা কথা কি জানে বলতেছিলাম, আমার ওয়াজ কি শুনতেছেন? কি বলতেছিলাম কোন? যদি একটা স্বামী হয়, তিনটে যদি বউ হয়, সংসার করা যাবে। আর বউ যদি একটা হয়, তিনটা যদি বাদান স্বামী হয়, ওই সংসারে কি শান্তি থাকবে? আচ্ছা বিয়ে হয়ে গেল, হওয়ার পরে আপনার তিনটা স্বামী একটা বউ নিয়ে সংসার করতে করতে একটা হঠাৎ করে সন্তান হয়েছে। এখন তিনজনে যদি দাবি করে এই ছেলেটা আমার, সে বলবে এই ছেলেটা আমার, এ বলবে এই ছেলেটা আমার, আপনি বলুন কোন পুরুষের ফরজন্ত থেকে এই ছেলেটা জন্মগ্রহণ করেছে? কেউ বাদান বেছে বের করে দিতে পারবে? এজন্য পুরুষের 4টে বিয়ে জায়েজ আছে, মেয়েদের একটা বিয়ে জায়েজ। সুবহানাল্লাহ। আজকে মা বোনেরা তো নাই, তাই না? তাহলে আগে বলা লাগে না, তাহলে এই ওয়াজটা আমি বাদ দিই। হ্যাঁ, এখন বলবেন যে হুজুরে খাওয়া কাম নাই, এবি পুরুষদের হাতে পারি না, এটা আমার 4টে বিয়ের অনুমতি দিচ্ছি। হ্যাঁ, পুরুষের মন চায়, পুরুষের মন চায় ঘন ঘন বিয়ে করি, আর মেয়েদের মন চায় বেশি বেশি করে সাজগোজ করি। আমাদের দেশে কিছু মেয়ে আছে এত সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে, সাজগোজ করে সুন্দর করে আইবুড়ো লাগাইয়া, চুনু পাউডার লাগাইয়া রাস্তা দিয়ে যায়, যে আমার চেহারা দেখলে কে না আমাকে আই লাভ ইউ কয়। আছে না নাই? তুমি যে সাজগোজ করে ঠোঁটে লিপস্টিক লাগা, সাজগোজ করে উল্লুম অর্ধ উল্লুম হয়ে রাস্তা দিয়ে যাও, তাহলে কোন উদ্দেশ্য যায়? নিশ্চয়ই কেউ জানে আই লাভ ইউ কয়। তুমি সাজগোজ করে বাড়িতে থাকবে, আর যদি তোমার স্বামী থাকে সাজগোজ করে যদি দেখাতে হয়, তোমার স্বামীকে দেখাও, যা খুশি তাই দেখাও।
ঠিক কম? আর তুমি সাজগোজ করে রাস্তা দিয়ে যাও, তাহলে স্বামী খুশি করো না পাবলিকে খুশি করো? বাস, কথা তো পরিষ্কার বুঝছে। আমাদের দেশে অনেক লোক আছে বউ নিয়ে রাস্তা দিয়ে যায়, আছে না নাই? হেই, এই বউ এত সুন্দর করে সাজা বউ দেখা দিয়ে যায়, দেখ নালটা কি আমার, না ওটাকে আর কারণ নাই, তোরই আছে মানুষকে দেখান লিখবি। আমাদের এলাকায় একটা ছেলে বউ সুন্দর করে সাজগোজ করাইয়া রাস্তা দিয়ে বাদান হাইটে যাচ্ছে, বাদান আপনার ওই বউকে বাদান জিন্সের প্যান্ট পরাইছে, কথা বুঝতেছেন না? জিন্সের প্যান্ট পরাইয়া সব কামিজ পরাইয়া যদি রাস্তা দিয়ে হাঁটিয়া নিয়ে যায়, খালি যুবকেরা তাকাইবে না, বুড়া মানুষ তাকা থাকবে, কয় অসাকে লারে। সব মানুষ চায় আছে যুবকেরা, আমাদের তো তাঁতি এলাকা, তার মনে হচ্ছে সব বাদান চায় রয়েছে। আমি এই দৃশ্য দেখে যুবকটাকে ডাক দিলাম, এদিক আসো। যুবক আসে আমার কাছে যখন দাঁড়ালো, আমি বললাম, যুবক বউ তুমি একা বিয়ে করছো না বাঘে বিয়ে করছো? আমাকে হুজুর আপনি কোন কি? আমি বললাম, আমি বলতেছি কথা, তুই উত্তর দে, তুমি একা বিয়ে করছো না বিয়ে বাঘে করছে? আমাকে বলো হুজুর মুখ সামলা কথা বলবেন, আপনি যা তা বলেন না, আপনি কিন্তু হুজুর হলেও আমি আপনাকে ছাড় দেব না। আমি বললাম ছাড় দিবে কি দিবে না এটা হলো ভিন্ন কথা, তুই উত্তর দে, বউ তোর একার না বাঘে করছিস? কে হুজুর বউ তো বিয়ে একাই করে। আমি বললাম না বাঘে করছিস, কারণ তোর বউটাকে সাজগোজ করাইয়া এইভাবে সাজগোজ করিয়া রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, দেখ শত শত মানুষ ছায়া রয়েছে, আর মনে মনে কি বলতেছে, তোর কি লজ্জা নাই? তাহলে তুই বিয়ে ভাগে করছিস? এই কথা বললাম, যুবক ঘুরে বাড়ি চলে গেল। 1 বছর পর ছেলেটার সাথে দেখা হয় না, 1 বছর পর বউলিয়া বাদন যাচ্ছে, হঠাৎ করে আমার সামনে দেখা হয়ে গেছে। আমারে দেখে সালাম দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তুমি কি আমাকে হুজুর আপনি কি আমাকে চিনতেন? আমি বলতেছি চিনছি। ভাই এই মেয়েটাকে কি চিনছেন? আমি তো দেখুন নাই, চিনবো কি করে? হুজুর এটা আমার বউ। হুজুর 1 বছর আপনি বলেছিলেন বউটাকে জিন্সের প্যান্ট পরাইয়া শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিলাম, আর পুরুষেরা ছায়া ছিল। হুজুর আপনি যখন একটা উপদেশ দিলেন আমার অন্তর চোখ খুলে গেল, বউকে বোরখা পরা নিয়ে আসছি, এখন কি ঠিক আছে? আমি বললাম এখন ঠিক। তারপরেও যদি মানুষ তাকায়, এ দোষ ওই মানুষের, কারণ ওই কালা বোরখা বেদ করে ওর শরীর দেখতে পাবে না। এই জন্য মারা আমার বোনেরা যখন রাস্তা দিয়ে দেবেন, আপনার সম্পূর্ণ শরীরটা ঢেকে দেবেন। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে। এবার নূহ আলাইহিস সালামের মেয়ে হলো একটা, বর কয়টা? 3টে বর। যখন আপনার ওই কিস্তি বাদান তৈরি করতে করতে বাদান আপনার 1,24,000 তক্তা দিয়ে বাদান কিস্তি বানাইতে লাগলেন, বাদান মাত্র 4টা তক্তা বাদান সব হয়ে গেল। এবার হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার হলো, আল্লাহ আমি এই কিস্তি নৌকা বানাইতে মাত্র 4টা তক্তা শর্ট পড়ে গেছে, আল্লাহ আমি তক্তা পাবো কোথায়? আল্লাহ বলে, বন্ধু নূহ রে, নীল নদের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছটা কাইটে নিয়ে আসো, আর 4টা তক্তা হবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম বললেন, নীল নদের মাঝখানে কে যাবে? ওই জামানার মধ্যে একজন পালোয়ান ছিল, তার নাম হলো বাদান উজবিন অলক। এই উজবিন অলক বাদান অনেক লম্বা ছিল, বাদান 120 হাত লম্বা ছিল, কেউ বলে বাদান 250 হাত বাদান লম্বা ছিল। কথা কি বুঝতেছেন? আদম আলাইহিস সালাম কয় গজ লম্বা ছিল? আদম নবী আমাদের কি হয়? আব্বা হয়। যখন আদম নবী আমাদের কি হয়? জোরে বলুন। আব্বাও কয় না। আদম নবী আমাদের কি হয়? বলেন। আদম নবী আমাদের আব্বা হয়। বলেন আদম নবী আমাদের কি হয়? সকলেরই আব্বা। 120 গজ লম্বা ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার উসমানকে বলল, উসমান এই নৌকা বানাবো, আর ওখান থেকে আমাকে ওই আপনার একটা গাছ আনে দিতে হবে। উসমান বলল, আমি আপনাকে গাছ আনে দিতে পারি, আমার জীবন থেকে শুরু করে এ পর্যন্ত জীবনে আমি পেট ভরে খাবার খাই না। হুজুর আপনার ওই তক্তাটা এনে দেবো, আমাকে পেট ভরে খাবার দিবেন। এই নূহ আলাইহিস সালাম সকালবেলা 400টা রুটি দিয়ে বাজার নাস্তা করে।
কশোটা 400টা রুটি দিয়ে যদি সকালবেলা নাস্তা করে তাহলে দুপুরবেলা 500 খান রুটি লাগবে কর 800 খান হবে সকালবেলা তো একটা বিস্কুট আর চা খা দিন কাটাও আর দুপুরের সময় খাবার বসলি আপনার আলু সালা দিয়ে আলু ভর্তা দিয়ে 1 কেজি চাউলের ভাত করে উঠে যায় তাহলে এখন হিসাব করো সকালবেলায় একটা বিস্কুট আর চা দিয়ে দিন কাটে আর তাহলে 800 খান রুটি হলে হবে মারহাবা করো আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলে আমি তাই করব সুবহানাল্লাহ কর উসমান ওয়ানা 250 হাত লম্বা যাইয়া বাদান তো কাটটা বাদান নিয়ে আসলেন নূহ আলাইহিস সালাম ওই কাটটা বাদান 4টা তক্তা বানালেন এই 4টা তক্তার সাথে বাদান আখিরি জামানার নবীর 4টা উম্মতের নাম সুবহানাল্লাহ কয়টা উম্মতের নাম তাহলে হিসাব রাখেন এই তক্তাটা এই নৌকাটা যখন বানাইছে 1,24,000 তক্তা দিয়ে এই নৌকা বানাইছে 1,24,000 তক্তার সাথে 1,24,000 নবীর নাম লেখা আছে আর 4টা তক্তার সাথে লেখা আছে আখিরি জামানার নবীর বাদান 4 জন সাহাবীর নাম কেউ যদি স্বামী স্ত্রী যদি বাদান